কুয়েতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত এক বছরে কুয়েতে প্রবাসী সংখ্যা কমেছে 1.6%। উপসাগরীয় আমেরিকান অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থার পূর্বাভাস জানাচ্ছে চলতি বছর জনসংখ্যা আরও 2% হ্রাস পেতে পারে। সংস্থার পরিচালক জানান, যুদ্ধ কিংবা কোভিড মহামারীর মতো কোনো বিশেষ পরিস্থিতি ছাড়াই এবারই প্রথম দেশটিতে জনসংখ্যা হ্রাস পেয়েছে। কঠোর অভিবাসন নীতি ও বিদেশি কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্তই এই পরিবর্তনের মূল কারণ। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিএসবির তথ্য অনুযায়ী কুয়েতে মোট জনসংখ্যা ৪৯,১৩,০০০ থেকে কমে দাঁড়িয়েছে ৪৮,৮১,০০০-এ। তবে একই সময়ে কুয়েতে নাগরিক সংখ্যা বেড়েছে ১.৩২%। ফলে মোট জনসংখ্যায় কুয়েতিদের অনুপাত দাঁড়িয়েছে ৩২%, আর প্রবাসীদের সংখ্যা কমে গেছে প্রায় ১.৫৬%। বিশেষজ্ঞদের মতে এই জনসংখ্যাগত পরিবর্তন শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে। কুয়েতের আইন মেনে চলা ছাড়া কোনো বিকল্প পথ নেই বলে মনে করেন প্রবাসীরা। যে লোকটা যে বিষয়ে আসতেছে, যে কাজ নিয়ে আসতেছে, সেই কাজটা যথাযথভাবে ওইখানে হচ্ছে কিনা বা আছে কিনা। যদি এই কাজটা থাকে, সেই নির্দিষ্ট যে বিষয়ে আসতেছে সেই কাজ যদি সে করে, তাহলে সে কুয়েতের আইনেও লিগ্যাল, রাষ্ট্রীয়ভাবেও সে আর প্রতারণা হওয়ার চান্স খুব কম। কুয়েতের জনসংখ্যার ভারসাম্য রক্ষায় ২০২১ সালে একটি বিশেষ কমিটি গঠন করেছিল কুয়েত সরকার। লক্ষ্য ছিল দেশটির নাগরিক ও প্রবাসী জনসংখ্যার ভারসাম্য অনুপাত নিশ্চিত করা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।